মণিপুরে যে তাণ্ডব আজও চলছে, আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না, আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে। এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয়, যিনি আবার নর্থ ইস্টার্নের চার্জেও আছেন, তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না। আর যত কিছু আপনাদের রাগ, বিদ্বেষ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অসম্মান, আমাদের ভাষার উপর অত্যাচার, ভাষা সন্ত্রাস, অস্মিতা, ভাষা আমাদের অস্মিতা, ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান, সব মানুষের ভাষা, সব মানুষের সম্মান। তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায়, তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন? এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না। ঘরে আগুন লাগলে জলে আগুন নেভাবেন কি করে? আগে তো ঘর সামলান। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা 1 নম্বরে আছে, বাংলা 1 নম্বরে থাকবে। পাশের ঘরের ব্যক্তি তখনই একটা অন্য ঘরে কথা বলতে যাবে যখন সেই বাড়িতে খুবই অন্যায়, অত্যাচার, গালাগাল, খিস্তি, নানা রকম ভাষা উঠবে, যখন পাশের বাড়িতে ভেসে আসবে আওয়াজ। তো সেই রকম মণিপুরের যে সরকার আছে, বাংলায় কথা বলতে আসছে মানে এটা বুঝে নিতে হবে যে বাংলায় অন্যায়, অত্যাচারের সীমা মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল 1 নম্বর নয়, সব থেকে নিচে আছে, আর সব থেকে উপরে আছে গুজরাট, যেটা নরেন্দ্র মোদীর দেশ। আমাদের ওয়েস্ট বেঙ্গল 1 নম্বরের জীবনে কোনো দিন ছিল না, আর থাকবেও না, আর কোনো দিন হবেও না। কেন হবে না? এটা রিজন আমাদের দেশের কালচার, আমাদের দেশের মন্ত্রী, আমাদের দেশের পলিটিক্স, আর আমাদের দেশের কিছু নিয়ম আছে, যে নিয়মগুলোর কারণে আজ আমাদের দেশ ছেড়ে ইয়াং জেনারেশন বাইরে চলে যাচ্ছে, ভালো পরিবার ইন্ডিয়া ছেড়ে বাইরে চলে যাচ্ছে। এইটাই হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার। এই তো আমাদের রাজ্যের সিস্টেম। এই সিস্টেমের কারণে আজ ইয়াং জেনারেশন সর্বশান্ত হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, ভিডিওটা দেখার পর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।